প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান, ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই চলছে রাকসুর জমজমাট প্রচারণা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। প্রচার প্রচারণায় কেমন সাড়া দিচ্ছেন ভোটাররা, আর আচরণবিধি নিয়ে কমিশনই বা কি বলছে, বিস্তারিত জানতে চাই। সাদিয়া, রাষ্ট্র নির্বাচনের কিন্তু জমজমাট প্রচারণা চলছে। যারা প্রার্থী রয়েছেন তারা লিফলেট বিতরণ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, দোয়া প্রার্থনা করছেন। ভোটাররাও কিন্তু উচ্ছ্বসিত যে তারা এতদিন পরে ভোট দিতে পারবেন। আর এর পাশাপাশি আচরণবিধি নিয়েও নানা অভিযোগ, আলোচনা সমালোচনা চলছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে ধরনের অভিযোগ আনছে। আর আমরা আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদ রয়েছে, সেটি নিয়েও কথা বলবো। আমাদের সাথে আছেন আহমেদ আহসানুল্লাহ ফারহান, তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। শহীদ হবিবুর রহমান হলের ভিপি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলি যে হলে প্রচার প্রচারণা কেমন চলছে, কেমন সাড়া পাচ্ছেন। জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হলে প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং সকল দলই শুরু করছে। সকল দল এবং সাধারণ শিক্ষার্থী স্বতন্ত্র ব্যানারে যারা আছে সবাই মোটামুটি প্রচারণা করছেন। এবং যেহেতু গত পরশুদিন থেকে অফিসিয়াল প্রচারণা শুরু হয়েছে, সবাই এখন মোটামুটি লিফলেট তৈরির কাজে ব্যস্ত। আজকে থেকে সবাই মোটামুটি বোঝা যাচ্ছে লিফলেট দিয়ে প্রচারণার কাজ শুরু হচ্ছে আর কি। আমাদেরও কার্যক্রম আগে থেকেই চলছে। এবং আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অফিসিয়াল প্রচারণা আমরা আজকে থেকে লিফলেট সহ শুরু করবো আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, ছাত্রদল মনোনীত মাদার বক্স হলের সাধারণ সম্পাদক প্রার্থী আল রাকিব সরকার। আমরা একটু তার কাছে যেতে চাই যে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে কিনা বা প্রচারণা কেমন চলছে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রচারণা বেশ ভালো চলছে। শিক্ষার্থীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা দল হিসেবে তারা যথেষ্ট সাড়া দিচ্ছে আমাদের, এবং আমাদের এবার প্যানেল খুব সুন্দর হয়েছে, সবাই ইয়াং এবং বিভিন্ন একদম বৈচিত্র্যপূর্ণ। তো আমরা শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে যে হ্যাঁ, আমরা ইয়াং এবং বৈচিত্র্যপূর্ণ আমরা প্যানেল দিতে পারছি। আর হচ্ছে গিয়ে আপনার প্রথম প্রশ্ন কিছু আমাদের আচরণবিধি না, এখনও আমরা আচরণবিধি লঙ্ঘন সেভাবে দেখতে পাইনি। তবে আমাদের বেশ কিছু নিয়ে হচ্ছে যে অনাবাসিক ভাইদের ডেকে ডেকে পিকনিকের একটা ব্যাপার, কিংবা এই যে নির্বাচনী সময় এসে আমরা ভাইদের ওয়েলফেয়ার যে পলিটিক্সে আমরা স্বাগত জানাই, বাট তারা এই নির্বাচনী সময় এসে যে হচ্ছে ডেকে ডেকে পিকনিক করা বলেন, আপনার অনুষদ ভিত্তিকভাবে যে পিকনিক বলেন, কিংবা মসজিদে ঘড়ি কিংবা পাম্পার আতর, আসলে তাদের ওয়েলফেয়ার পলিটিক্স সুন্দর, বাট এই নির্বাচনী পর্যায়ে সেই নির্বাচনী সময় এসে ব্যাপারটা একটু কেমন অড লাগে। যাদের আসলে টাকা নেই, যারা স্বতন্ত্র, যারা নিজের টিউশনের টাকায় নির্বাচন করতেছে, তারা আসলে এই জায়গায় কী করবে? তারা কিভাবে আতর হিসেবে হাদিয়া দিবে, কিংবা হচ্ছে আপনার আতর হাদিয়া হিসেবে দিবে, কিংবা হচ্ছে তারা ডেকে ডেকে পিকনিক করবে, কিংবা কিভাবে তারা মসজিদের মধ্যে ওই ঘড়ি দিবে, কিংবা তারা পাম্পার দিবে? আসলে এই ব্যাপারটা আমাদের কাছে একটু কটু লাগছে এবং এটা আচরণবিধির লঙ্ঘন হিসেবে মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকবার আপনার কাছে যেতে চাই, ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থী, পিপি প্রার্থী হলের। উনি যে আচরণবিধির লঙ্ঘনের একটি অভিযোগ করলেন, এই বিষয়ে আসলে আপনার প্রতিক্রিয়া কি? রাকিব ভাইকে ধন্যবাদ। আচরণবিধি লঙ্ঘন বলতে উনি আচরণবিধি লঙ্ঘনের কোনো কথা বলেন নাই। আমরা যেটা করি, আমাদের এই কাজটা আসলে সারা বছরের কাজ। আমরা কল্যাণমূলক যে কোনো কিছু আমরা সারা বছর আপনারা দেখবেন যে যারা এসএসসি রেজাল্টধারী প্লাসধারী তাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান, আমরা এখানে যারা ফার্স্ট ইয়ার আসলে তাদের নিয়ে নবীনবরণ করেছি, তাদের নিয়ে ট্যুরে গিয়েছি, আমরা কোরআন উপহার দিয়েছি। আমরা যখন কারোর সাথে দেখা করতে যাই তাদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে যাই। এটা আমাদের আসলে রেগুলার কাজ। এখন নির্বাচনের সময় এসে তারা আসলে অনেকেই বলছেন, যারা আমাদের অন্য প্রার্থীরা আছেন, তারা এটাকে আচরণবিধি লঙ্ঘন বা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে আচরণবিধিতে এই ধরনের কোনো কিছু এখনও উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, সুতরাং এটাকে আচরণবিধি বলার কোনো সুযোগ নাই। আর আমরা এটাকে আমাদের রেগুলার কার্যক্রম হিসেবেই এটা করেছি। যদি এটা আচরণবিধিতে উল্লেখ হয় বা কখনো অন্তর্ভুক্ত হয়, তখন আমরা সেভাবে ব্যবস্থা নিব আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা যে প্রচারণা চলছে উৎসব মুখর, কিছু অভিযোগ থাকলেও সবার প্রত্যাশা যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।